ইসলাম, যারা আল্লাহর সাথে শরীক করেছে। 3 নম্বর হচ্ছে মুমিনের স্বভাব, যেটা মদ পান করে, মদের কারবার করে, মদের লেনদেন করে, এটা জান্নাতের গন্ধ পাবে না। জোরে সোরে বলেন না। সিগারেটের গায়ে যেটা লেখা থাকে, এটা যদি কেকের গায়ে লেখা থাকতো যে এই কেক মৃত্যু ঘটায়, এই কেক ক্যান্সারের কারণ, এই কেক খেলে তুই মরবি, বিশ্বাস করেন যে দোকানে কেক পাওয়া যায় তারা সাপের মতো ফিরিয়ে মেরে ফেলাইতো। এটা খেলে মরবে তো তুই বেচোস কেন? তো বিড়ি গায়ে লেখা থাকে তারপর বেচতেছেন কেন? নেশা জাতীয় জিনিসের ধারে কাছে আমরা কেউ যাবো না, ইনশাআল্লাহ বলুন। আর এখানে কি বাবার দলের লোক আছে নি? বা লালন সাকুরবে আসেনি? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চুলে জটা নিয়ে ঘুরে, দাঁতগুলো তরমুজের বিচির লাহান, সাপের মতো পেছানো লাঠি নিয়ে ঘুরে, ভাবছো এরকম গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। কথা কন না কেন? ওরে বাপ রে বাপ, ঝিম করে বসে থাকে, মাঝে মাঝে আবার গানের চাল মানে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার রক্ষা করে দেখিস। কোনদিন কোন মাজারে কোন পীরের দরবারে গিয়ে কপাল নত করে সেজদা করবেন না, ইনশাআল্লাহ বলেন। আর এই সমস্ত গাঁজা বাবা থেকে দূরে থাকতে হবে। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য লালনের মাজারে গিয়ে অনেকে ইসলাম খুঁজে, জান্নাত খুঁজে। ঠিক না ভাই? বাপরে বাপ, সারাদিন গাঁজা বলতেছে এই তালুতে নিয়ে, এটাকেও মানুষ ইসলাম মনে করে। তো গাঁজা খাওয়া হারাম হুজুর পাইছেন কই? কোরআনে আছে? আসলে তো নাই। নেশা জাতীয় জিনিসের কথা আছে না নাই? হুজুর আমার কাছে দলিল আছে গাঁজা খাওয়া যায়। কি দলিল? গাঁজার গাছ, হাজার যা খা যাবে, গাঁজা খা, এই যে যায়। ওটা যদি যায় হয় তাহলে গাইন পেশ গু খা যাবে, খা গু খা, এটা তো লাগে যায়। নেশা জাতীয় কোনো জিনিসের ধারে কাছে যাবেন না, ইনশাআল্লাহ বলেন। মহিলাদেরকে বলবো এবং ছেলেদেরকে বলবো, বিশেষ করে বাপ হয়েছেন যারা, আপনাদের দোষ আছে মিয়া। কি দোষ? বাড়িতে চেহারা ঘুমায় রয়েছে, পকেট থেকে 10 নম্বর টাকা বাইর করে ছেলের হাতে দিচ্ছে। আব্বা, ও বাবা, শোনামনি যাও তো, শোনামনি যাও না, হ্যাঁ হ্যাঁ, 2টা নাসির বিড়ি নিয়ে আসো না, একটা সিগারেট নিয়ে আসো না। ছেলে মেয়েকে দিয়ে কখনো দোকান থেকে সিগারেটের প্যাকেট আনাবেন না, ঠিক না? একদিন আপনি আনাচ্ছেন, 2 দিন আনাচ্ছেন, 3 দিন আনাচ্ছেন, 4th দিন ছেলে বলতেছে আব্বা যে খাই, এটাতে কি মজা, দোকান মারে দেখি না। শুরুটা কিন্তু এইভাবে হয়, ঠিক না? নেশা জাতীয় কোনো জিনিস দোকানে তুলবেন না, বেচবেন না, ছেলে মেয়েদের হাতে দিবেন না, ইনশাআল্লাহ বলেন। ওলা বিসুল হারি ওয়াক্তাফাদুল কিয়া ওয়াক্তাফা রিজাল বিরিজাল ওয়ান নিসা ওয়ান নিসা। জীবনে 2টা পাপ কেউ করবেন না, জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ভয় নাই। একদিন নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ করেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে, যদিও কবিরা গুনাহ। 2টা পাপ আল্লাহ বলতেছে আমি মাফ করবো না, অথচ হাজার হাজার মানুষ এই পাপ করে। 1 নাম্বার, অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে আল ইশরাকু বিল্লাহ, কখনো মাফ করবে না যদি আপনি শিরিক করেন। কোরআনে বর্ণিত আছে 25 জন নবীর নাম, জোরে বলেন কয়জন? 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমাদের জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। স্বপ্নযোগের হাদিসা ডিরেক্ট দিয়েছি, পৃথিবীর বহু দেশ আমি সফর করেছি, আলহামদুলিল্লাহ। 18 জন নবীর কবর জিয়ারত করলাম, কোন নবীর কবরে কোনদিন কোন শিরকি আচরণ দেখলাম না। নূহ আলাইহিস সালামের কবর জিয়ারত করলাম কয়েক বছর আগে, লেবানন পাহাড়ের উপর উঠেছি, দেখলাম কবরটা 72 হাত লম্বা। আল্লাহু আকবার। কবর উপরে লেখা ইদা তাআল্তা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাইবা, খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চাইবা না। চাইবা কার কাছে? সালেহ নবী, হারুন নবী, আইয়ুব নবী সবার কবরে হাদিস লেখা। নবীর কবর যাইবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। ওলির কবর যাইবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। চাইবেন মসজিদে নামাজের দোয়ার মাধ্যমে, দেখে না? আইয়ুব নবীর কবরের সামনে দেখেছি কূপ, খালেদ বলতেছে এই কূপ কি জানো? এটা কোনটা কূপ? এই কোন কূপ? এখন পানি বাইরে যাবে। আবার কোন কূপ? এটা হচ্ছে সেই কূপ যেখানে আইয়ুব নবীকে নিক্ষেপ করা হয়েছিল, নির্বাচনে পাঠানো হয়েছিল। এখন মিঠা পানি বাইর হয়, শীতল পানি বাইর হয় এই কূপ থেকে। আমার মাথায় একটা জিনিস আসলো, আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলার জমিনে আল্লাহ তাআলা চাই নাই। যদি কারো অধীনে থাকতো বাংলাদেশে, এই কূপটা যার অধীনে থাকতো এটা এস আলম গ্রুপের চাইতেও ধনী হয়ে যাইত। কথা বলেন না? আমার বাপ
বোনেরা, মা বোনদেরকে বলি এবং আপনাদেরকে বলি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। কোন হুজুর যদি বলে চমক দরবারে গেলে আর মনের বাসনা পূরণ হয়ে যাবে, ও নামাজ 6 ওয়াক্ত কাজা করে হলেও দরবারে গিয়ে বাবার কাছে বসে থাকবে, ঠিক না? যদি আইয়ুব নবী কুফা বাংলাদেশে হয়তো কি করতো, জামাদের থাকতো হোমিওর ছোট ছোট বোতলগুলো কিনে নিয়ে আসতো, কাঁচের বোতল আইনা পানিগুলো ঢুকাইতো, ঢুকায় হেঁটে মাইতে বসে যাইতো। স্বামী স্ত্রীর হবে, আপনি অবাধ্যকে বাধ্য করতে চান, মনের মানুষকে কাছে টানতে পারছেন না, আপনি কি বিদেশ যেতে আগ্রহী, আপনি কি আমেরিকার ভিসা পেতে চান, আর দেরি নয়, চলে আসুন গুরু বাবার কাছে। একমাত্র 600 টাকা, 600 টাকা। এই সমস্ত জিনিসগুলো ভণ্ডামি 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 ঠিক করা হয় না। কোন বাবা, কোন বিশ্বাস, কোন হুজুর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না। যিনি ভাগ্য পরিবর্তন করেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, বেশি সময় নেব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে ঢুকতেছেন, সাহাবীরা গোল হয়ে বসে আছেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। মুহাদ্দিসিনরা বলছেন শুধু 70,000 না, 70,000 সাথে 70,000 এর গুণ দিলে যত কোটি হয় তত কোটি। সুবহানাল্লাহ বলেন। ইয়াদখুলুনাল উম্মাতা মিন উম্মতি 70,000, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। নবী হাদিসগুলো ঘরের মধ্যে ঢুকে গেছেন। কতক্ষণ পরে আবার বের হয়ে দেখেন সাহাবীরা কি নিয়ে যেন কানাঘুষা করতেছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, এরা কারা? এটা তো আপনি বললেন না। আল্লাহর নবী বললেন, 4টা গুণ যার মধ্যে থাকবে, ঈমান আনার পরে এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। 1 নাম্বার লা ইস্তারকুনা, 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, 3 নাম্বার ওয়ালা ইয়াকতুবুনা, 4 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4টা গুণ যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে ঈমান আনার পরে। দাগ কেটে যারা চিকিৎসা না নেবে, এটা বুঝাইতে হবে, তারা বুঝবেন না। আপনারা যারা আছেন এখানে, অনেকে আগে একটা কেরোসিনের বাতি আপনারা জ্বালাইতেন, মনে আছে? কইটা জ্বালাইয়া পায়ে কেটে গেলে, হাতে কেটে গেলে, ওই গরম কইটা যদি ছাইসে ধরতেন আরাম আরাম লাগতো, কিন্তু ঠিক না? নবীর জামানায় কারো হাত পা কেটে গেলে এরা লোহা দাঁতায় ওই কাঁটা থেকে ছাইসে ধরতো, স্থায়ী দাগ করে দেবে। এটা আল্লাহ পছন্দ করেন নাই, নবী পছন্দ করেন নাই। আল্লাহ নবী বলছেন, এই কাজটা যদি কেউ না করে, ঈমান আনার পর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ। যারা উমরায় গিয়েছেন, হজ্জে গিয়েছেন, দেখবেন আফ্রিকা বেল্টের কিছু মহিলা আছে যাদের কালো কাটা। কেন কাজা কেটে রাখে? এক আজহারিকে ধরছে, আমি আফ্রিকান আজহারি, তোর মার গাল কাটা কেন? থাকলে নিয়ে আসো, রাখো। তোর মার গাল কাটা কেন? জবাব দিচ্ছি কি জানেন? আমাদের দেশের ছোটবেলায় যদি বাচ্চাদের গালটা কেটে দেওয়া হয়, তাহলে বড় হয়ে এর ভাগ্যটা ভালো হয়, ভালো ঘরে বিয়ে শাদী হয়। আপনাদের এলাকাতে কিছু পাবেন এরকম, 2 বাচ্চা ছিল, এক বাচ্চা মারা গিয়েছে, আরেকজন জীবিত আছে, কানটা পোড়া যায়, বাবা লাগায় দেয়। কথা বলেন, আছে না নাই? যারা না করবে ঈমান আনার পরে, এই কাজগুলো যারা না করবে, আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে, টাকা। ইমামের কাছে আপনি পানি নিয়ে গেছেন, হুজুর পড়ে দেন, ইমাম সাহেব পড়ে দিন, সূরা ফাতিহা পড়ে জায়েজ। কিন্তু যদি এরকম হয় যে এমন কোন ব্যক্তির কাছে গিয়েছেন যে নামাজই পড়ে না, যে মুশরিক, যে কাফের, আল্লাহকে বিশ্বাসই করে না, এর কাছে যে বললেন ঝাড়ফুঁক করে দেন না, একটু তাবিজ দিয়ে দেন না, ও মনে করেন একবারে তাবিজ কবজ করলো, কুফরি কালাম করে কিছু বিষয় আপনারা দিয়ে দিল, এগুলো আপনি বিশ্বাস করলেন যে এই তাবিজই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে, এটা করলে সরাসরি আপনি জাহান্নামে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আর যদি এটা বিশ্বাস না করেন, আল্লাহর জান্নাতে আপনি বিনা হিসাবে যাবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে, টাকা। বাড়ি থেকে বের হচ্ছেন, হঠাৎ বিড়াল ধর্ম আছে, বউ এসে ঝাপটায় ধরছে, আজকে বাইরে বেরো, বিড়াল ধর্ম আছে, তোমার কপালে খারাপই আছে। পরীক্ষার দিন অনেক মা দেখবেন সন্তানদেরকে ডিম দিতে চায় না, ডিম খাওয়াইতে চায় না, ডিম খাইস না, আন্ডা পাইবি, আন্ডা। আছে না নাই? কিছু লোক আছে দেখবেন মসজিদের পাশে দোকান, নামাজ চলতেছে, জামাত চলতেছে, মসজিদে যায় না, আগরবাতি জ্বালাইয়া ওই বিস্কুটের প্যাকেটের নিচে, পাউরুটির প্যাকেটের নিচে এইভাবে আগরবাতি ঘুরাইতেছে, অথচ নামাজে যায় না। ভাই, নামাজ না পড়ে আগরবাতি জাহাজ দোকানের মধ্যে ডুবাইলেও দোকানে বারাকা ঢুকবে না, ঠিক না? তারপরে আবার দেখবেন বাড়ির উপরে কাউয়া রাখতেছে, অবেদুল কাদের মনে করেন না আপনার? কাউয়া মানে কাউয়া মানে কি?
বাড়ির উপরে কাউয়া ডাকতেছে, কাক ডাকতেছে, আপনি বলতেছেন আজকে মনে হয় ঘরে খারাপই কিছু আছে এই জন্য কাক ডাকতেছে। কোকিল ডাকতেছে, এটা গাড়ির মধ্যে মনে হয় মেহমান আসবে। বিশ্বাস করা যাবে? জোরে বলেন। ওই সম্মানের ধানের বাস কাটতে নাই। দোকান খোলার পরে কোনো দোকানদারের কাছে কেউ যদি বাকিতে জিনিস চাইছে, যারা এর চিপসের মতো চাপায় খেয়ালে এমন রাগ, এই কাজ করেছেন কেন? এই বেটা দোকান খুলতেই পারলাম না, এখন এসে বাকি চাস, তোর কিন্তু একেবারে খায়াল কুফা লাগাইতে আইসো, এরকম ভাবসা। অথচ নবীজি বলেছেন যদি কেউ কাউকে বাকিতে জিনিস দেয়, ঋণ দেয়, আল্লাহ তাআলার রহম তার উপরে বিশেষভাবে বর্ষিত হয়। বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ, জোরে বলেন একটা। আপনারা উত্তরবঙ্গের মানুষ অনেকে ঢাকায় গিয়ে চাকরি বাকরি করেন, গার্মেন্টসে কাজ করেন, কেউ রিক্সা চালান, কেউ বড় বড় অফিসার হন। চাকরি একটা চলে গেলে উত্তরবঙ্গের মানুষগুলো বেশি হতাশ হয়। কি খাবে, কি করবে, টাকা না। রিজকের ফয়সালা জমিনে হয় না, হয় কোথায়? আসমানে। সবাই বলে রিজকের ফয়সালা কোথায় হয়? আসমানে হয় রিজকের ফয়সালা। কখনো রিজিকের জন্য মানুষের কাছে গিয়ে বেশি ধর্ণা দিবেন না, চেষ্টা করবেন আর আল্লাহর কাছে ধর্ণা দিবেন। রাতের অন্ধকারে কাইদা কাইদা চোখগুলো বুকগুলো ভিজিয়ে দিবেন। রিজকের ফয়সালা বিশেষ জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলে। সাগরের নীলতিমি প্রতিদিন 7 টন গোশত খায়। 7 টন। কয় টন? 7 টন গোশত মানে হচ্ছে 1 ট্রাক গোশত একটা নীলতিমি প্রতিদিন খায়। এই নীলতিমিকে আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে, খাওয়াচ্ছেন কে? লাখ লাখ পাখি গাছের উপর বসে আছে, খাওয়াচ্ছেন কে? সুতরাং রিজকের জন্য তাওয়াক্কুলটা হবে কার উপরে? আল্লাহর উপরে। ইনশাআল্লাহ বলে। রিজিক বাড়ানোর জন্য বাপ মার খেদমত বড় জরুরি বিষয়। দেখেন, আল্লাহকে জান দিয়ে মাল দিয়ে ঋণ দিবেন। ঋণ দিতে হলে মানুষের খেদমতের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেওয়া হয়, বাপ মার খেদমত করাকে আল্লাহ তাআলা কেমন